বলো তো ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়? বলতে পারলে না তো? আমি বলছি অবশ্যই মেয়ে। আচ্ছা কেন? যখন কাঠি দিয়ে কান খোঁচাও আরামটা কোথায় লাগে, কানে না কাঠিতে? জান খাইবা? আমাদের সরকার বলছে নাকি নারীরাজ পিছিয়ে, আমাদের সরকার বলছে নাকি নারীরাজ পিছিয়ে, বিনা দোষে কারাগারে তাই পুরুষ রাখছে পেঁচিয়ে। ঠিক বলেছে। বলো তো ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়? বলতে পারলে না তো? আমি বলছি অবশ্যই মেয়ে। আচ্ছা কেন? যখন কাঠি দিয়ে কান খোঁচাও আরামটা কোথায় লাগে, কানে না কাঠিতে? অসভ্যতার জঞ্জাল মেয়ে বলছি এবার শোন, অসভ্যতার জঞ্জাল মেয়ে বলছি এবার শোন। শরীর খুলে নিয়েছিস তুই কত ছেলের ধন, সম্পত্তি। তাও সত্য। মানবিক শিক্ষার ক্যান্সারে আক্রান্ত এইসব আস্তা করে জঞ্জাল মেয়েরা, এরা নারী সমাজের একটা বিষাক্ত ভাইরাস। মুখটা একটা নির্লজ্জের আস্তরণ পরে পুরো মুখটা পৌরসভা ড্রেন হয়ে গেছে। চলো আজকে যাকে নিয়ে রোস্ট করবো পরিচয়টা নয় তার নিজের মুখ থেকেই শুনে নি। মেয়ে ছেলে নোংরামি করে খাচ্ছিস। দূর বোকা মেয়ে, এত সহজ সরল কি কেউ হয়? নিজের পরিচয় কি সবার সামনে এইভাবে দেয়? অবশ্য তুমি না বললে আমরা সবাই জানি তুমি একটা স্ট্যাম্প মারা। মেয়ে ছেলে নোংরামি করে খাচ্ছিস, মেয়ে ছেলে নোংরামি করে খাচ্ছিস। अरे भाई इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? ঠিকই বলেছো, এই নেশার জন্যই তো তোমার মতো মেয়েরা হাজারদুয়ারি হয়ে গেছে। তোমার এই মাত্রাতিরিক্ত নেশার জন্যই তো ছেলেদের অল্প বয়সে খিদেটা মিটে যাচ্ছে, আর তোমরা বিয়ের পর ছেলেদেরকে বলো জান একটা কথা বলি? হ্যাঁ জান বলো। দুধু খাবো। এক খাবারে স্বাদ মেটে না ভিন্ন রসে মধু, এক খাবারে স্বাদ মেটে না ভিন্ন রসে মধু, একটা সময় সিঁদুর বেচে তোমরাই তো বারবধূ। আরে যারা পেটের জ্বালা শরীর বিক্রি করে তাদেরকে কখনো কিন্তু অসম্মান করো না, আর যারা বিলাসিতার জন্য নিজেদের শরীর বিক্রি করে মানে ডিজিটাল মার্কেটে, তাদেরকে ডিজিটাল দেহ ব্যবসায়ী বলা যেতেই পারে। ইতিহাসে আমরা বাইজিদের নাম শুনেছিলাম, তারা নাকি রাজাদের মনোরঞ্জন করার জন্য রাজদরবারে এসে নাচ দেখাতো। এরা তো দেখছি ডিজিটাল বাইজি। আসলে এদের কোনো দোষ নেই, আমি খুঁজছি এদের পরিবার আর এদের সমাজকে। এরা কি সত্যি ভিডিওগুলো দেখে না, না ভিডিওগুলো দেখে কেউ কিছু এদেরকে বলে না? কোনটা খুব জানতে ইচ্ছে করে। আর দর্শককেও বলারি এদের সম্মানের গায়ে অসম্মানের চাদর দিয়ে ঢেকে দিব্যি এদের ভিডিও বা রিলস দেখছে। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো শুরু করা যাক ডিজিটাল বাইজিদের নিয়ে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। হ্যাঁ ভাই ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তোমরা যদি আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাও। আর ইউটিউবে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজে চলে যাও। মেয়েরা বড় হলে ব্রা পড়তে শেখে, আর ছেলেরা বড় হলে ব্রা খুলতে শেখে। ছেলেরা বড় হলে শরীর ঢেকে রাখে, আর মেয়েরা বড় হলে অর্ধনগ্ন থাকে। বলছি মামনি, তোমার মতো মেয়েরা সবই পড়তে শিখেছে জানি, শুধু মুখের আবরণটাকে লজ্জা দিয়ে ঢাকতে শেখেনি। बेबी तुम दूध पीते हो? हाँ पीता हूँ ना। किसका? बकरी का। अच्छा तो ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है मैं कौन पिएगा? একই বলে কানা বেগুন ডোগলা খদ্দের। আসলে যে যেমন তার তো তেমনই জুটবে। আর অতই যদি তোমার বোঝা হয়ে গেছে তাহলে মাদার ডেয়ারিকে দিয়ে দাও, সারা পৃথিবীর মানুষ আরাম করে খাবে। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। আরে আমার গাছের কলা যদি তোমাকে খাওয়ায় তাহলে গাছটা রোগে আক্রান্ত হয়ে মরে যাবে, আর তোমার আমের রস শুকিয়ে এসে তো হাঁটিটা পড়ে আছে। তাই তোমার আম তোমার কাছেই রাখো। কারো পছন্দের খাবার বিরিয়ানি, কারো পছন্দের খাবার মোমো, কারো পছন্দের খাবার চিলি চিকেন ফ্রাইড রাইস, কিন্তু আমার পছন্দের খাবার আমার বয়ফ্রেন্ডের মাথা। আরে কত ছেলের মাথা যে তুমি খেয়েছো সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, তাই নতুন করে তোমাকে দেখার আর কিছু নেই। আর হ্যাঁ, তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।